হ্যালো এভরিওয়ান, চলে এসেছি একটা সুন্দর মিনি ব্লগ নিয়ে। তো দিনটা ছিল শনিবার, মানে টিচার্স ডের পরের দিন। যেহেতু টিচার্স ডের দিন আমরা কেউ আন্টিকে উইশ করতে পারিনি। হ্যাঁ, নর্মাল ফোনে করেছিলাম, কিন্তু কেউ সেলিব্রেট করতে পারিনি। তাই আমাদের শনিবার ক্লাস থাকে, কিন্তু সেই দিন গেছিলাম আমরা শুধু টিচার্স ডে সেলিব্রেট করার জন্যই। তো গিয়ে দেখি মনামি আমার আন্টির জন্য সুন্দর একটা কেক এনেছে। কত সুন্দর কেকটা আমি আরেকটু সামনে থেকে দেখাচ্ছি একটু পরে। তো গিয়েই দেখলাম আগেই কেক এনেছে। তো আমি ব্লগটা কিন্তু প্রথম থেকে স্টার্ট করতে পারিনি, কারণ সকাল থেকে প্রচণ্ড রকম ব্যস্ত ছিলাম। আজকে আমারও ক্লাস থাকে নানান দিকে। তো সেই ক্লাসের মাঝেই কিন্তু আমি চলে গেছিলাম আমার ক্লাসে, আমার আন্টির কাছে। গিয়ে দেখি আন্টি সুন্দর করে সাজুগুজু করে এসেছে, আর আমরা সকলেই মিলে একসাথে কেক কাটবো। তো এখানে একটু আন্টি লোলোর গল্প করে নিচ্ছে আমাদের সাথে। তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম যে হ্যাঁ, এইগুলো আমরা এর আগেও কেক কেটেছি আন্টির বাড়ি গিয়ে, সেই সমস্ত গল্পই হচ্ছিল। তারপরে আন্টি এখানে কেকটা কাটলো, আর মনামি একটা কেকের পিস নিয়ে আন্টিকে খাইয়ে দিল। আন্টিকে কিন্তু সেদিনকে খুব সুন্দর লাগছিল। তো আমরা সকলে মিলে প্রচণ্ড আনন্দ করছিলাম, প্রচণ্ড ভালোভাবে দিনটাকে কাটিয়েছি। আর আমরা গিফট দিয়েছি আন্টিকে কিছু, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। সারা দিনের কাজকর্মের পর কিন্তু এইটুকু রিল্যাক্স, এইটুকু স্যাটিসফ্যাকশান আমরা কিন্তু এখান থেকেই পাই। আমরা প্রত্যেক সপ্তাহে ক্লাসে যাই যখন, সারা দিনের সারা সপ্তাহের ক্লান্তি কিন্তু তখনই মিটে যায়। আন্টির ওই মুখটা দেখলেই পুরো ক্লান্তিটা কিন্তু মিটে যায়। আন্টি আমাদের ইন্সপিরেশান। উনি না থাকলে হয়তো আজ আমি এত দূর এগোতেও পারতাম না। শুধু আন্টির জন্যই আজকে কিন্তু আমি এত দূর এগিয়েছি। আমার এত ছোট ছোট স্টুডেন্ট আমাকে এত ভালোবাসা দেয়, শুধু কিন্তু আন্টির জন্য। ভাগ্যিস তখন আন্টির কাছে ভর্তি হয়েছিলাম, নালে হয়তো ঠিকঠাক নাচটাও আমি শিখতে পারতাম না। আন্টি কিন্তু আমাদের প্রচণ্ড ভালোবাসে। তো আমরা টিচার্স ডে সেলিব্রেট করার পরে কিন্তু আন্টি আমাদের প্রত্যেকে খাইয়েছিল। সেই ফুটেজটা কিন্তু আমার কাছে নেই, কারণ আমারও লেট হচ্ছিল, আমারও ক্লাস থাকে। সবাই যেন শনিবার বিকেলে আমার ক্লাস থাকে, তাই আমি ঝটপট কিন্তু চলে এসেছিলাম ওখানে। আর গিয়ে দেখি পুরো ক্লাবটা সেদিন নোংরা হয়েছিল, আর আমরা চাইছিলাম না আন্টিকে কেউ ঝাঁট দেওয়াতেই, তাও কিছু করার ছিল না। আন্টি বললো তোরা বস, আমি ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিই। তো সব শেষে কিন্তু অনন্যা আন্টিকে এই গিফটটা দিয়েছিল। দেখো কত সুন্দর একটা পোর্ট্রেট এঁকে আন্টিকে দিয়েছিল হাতে। আমরা প্রত্যেকে কিন্তু এটা দেখে ভীষণ খুশি হয়েছি। এটা কিন্তু প্রচণ্ড ভালো গিফট হয়েছে।